মানে আমার চিন্তাই কিন্তু আমার স্বপ্নকে বহন করে, আবার স্বপ্নও আবার আমাদের জীবনকে নিয়ে আসে, মানে একে অপরের পরিপূরক। যাদের খুব ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং, তারা কিন্তু আগামী স্বপ্ন অনেক দেখে ফেলে। স্বপ্ন কিন্তু তোমার আগামী দিনের বার্তা বহন করে। মাইকেল তো তোমার কোনো নেগেটিভ কাজ শুনবেই না, কোনো সময়ের জন্য শুনবে না, তুমি করো। অনেক মানুষই আছেন যারা ধরুন ঘুমের মধ্যে কোনো ভগবানকে দেখলেন। ভগবানের স্বপ্ন কি সবার হয়? সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু কোনো বিরতি নেই, ওটা বিরতি মানেই আমি শেষ। আর ভূত প্রেত স্বপ্নে দেখা মানেই হচ্ছে কিন্তু প্রচুর নেগেটিভ স্পিরিট আছে, যেটা এখন ম্যাক্সিমাম লোকেরা কাজ করছে, ম্যাক্সিমাম। স্পিরিট যেই কাজগুলো করে দিচ্ছে তার জন্য তাদের কোনো দাবি থাকে না? তাদের দাবি তো আমি মেটাচ্ছি, সিত্রি 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 করো চলে আসবে। অত সোজা নয় সিত্রি আসে, এত যদি সোজা হতো রাস্তাঘাটে ভিখারি থাকতোই না, সবাই সিত্রি চ্যান্ট করে, এই চ্যান্ট করে, ওই চ্যান্ট করে বড় লোক। এঞ্জেল কি কি করতে পারে দিদি? সব করতে পারে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। স্বপ্ন দেখেন নিশ্চয়ই, কিন্তু সেই স্বপ্নেরও যে কিছু মানে হতে পারে তা জানেন কি? এই নিয়েই আজকের পডকাস্টে আমরা কথা বলেছি। আমাদের সঙ্গে রয়েছেন স্পিরিচুয়াল হিলার মধুমিতা ভট্টাচার্য। এই পডকাস্টে কিন্তু আমরা স্পিরিট গাইড নিয়েও কথা বলেছি, তাই অনেক কিছু জানতে পারবেন এই পডকাস্ট থেকে। মধুমিতা দি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন দিদি? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। আমরা তো স্বপ্ন দেখি প্রত্যেকেই মোটামুটি, কিন্তু সেই স্বপ্নগুলো কি শুধুই স্বপ্ন, নাকি তার পেছনে কোনো রিজন বা কারণ রয়েছে দেখার? দেখো, স্বপ্ন নিয়ে প্রচুর 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 মতবিরোধ যেমন আছে, তেমন সত্যি তথ্য আছে, ভুল আছে, সব মিলিয়ে। কিন্তু যদি বলি যে মানুষ স্বপ্ন দেখে কেন, তা এটা কিন্তু পুরোটাই তার সেই ব্যক্তিটার কনসাস সাবকনসাস মাইন্ডে কী চলছে তার উপরে ভিত্তি করে স্বপ্নটা আসে। আবার সবাই যে স্বপ্ন দেখবে এমনটা নয়, বা সব স্বপ্নই যে কোনো রিজন নিয়ে হয় সেটাও নয়। পুরোটাই কিন্তু একটা অ্যানালিসিসের ব্যাপার, এবং সেই মানুষটা কোন সিচুয়েশানে আছে সেইটার উপর ভিত্তি করে কিন্তু স্বপ্ন। এই যে স্বপ্ন আমরা দেখি, ধরুন কোনো একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখে আমরা হয়তো ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লাম, তখন আমাদের মনে একটা ভাবনা আসে যে এই স্বপ্নটা আর কি সত্যি হয়ে যাবে, বা এই স্বপ্নটা আর কি কোনো মানে রয়েছে। এই সিচুয়েশনগুলো কেন আসে? ওই যে বললাম যে সেই মানুষটার মানসিক স্থিতিটা কীরম আছে সেটা। ভয় আমরা কখন পাই বলো তো? যখন ইনসিকিওর থাকি যে কোনো একটা কারণে লাইফে। সে তোমার বাবা মাকে যে ভালোবাসে, তার বাবা মা হয়তো খুব অসুস্থ, সে তার হাজব্যান্ডের জন্য অসুস্থ, মানে চিন্তিত, বা সে ওয়াইফের জন্য, মানে যে কোনো আমার ক্লোজ পার্সন যে আমার সব থেকে কাছের, সে যদি কোনো বিপদের মধ্যে থাকে, অসুস্থতার মধ্যে থাকে, বা আমরা তাদেরকে হারিয়েছি, এই যে একটা সিচুয়েশান, এইটার মধ্যেও কিন্তু মানুষ ওই ভয়ের স্বপ্ন দেখে। এছাড়া এরকমও হয়েছে, ধরো বিজনেসে লস যাচ্ছে, কাউকে বলতে পারছে না, বা নিজের ভেতর কোনো অসুস্থতা আছে, সে কাউকে বলতে পারছে না, সেটাই কিন্তু ভয়ের আকার নিয়ে আসে। মানে এরকম নয় কি তুমি আজকে স্বপ্নটা হঠাৎ করে ভয়ের দেখলে, আর ধরো কালকে হয়েছে বলে আজকেই তুমি রাত্রে স্বপ্ন দেখবে, এমনটাও নয়। কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা আস্তে আস্তে ঘর করে বসবে, যতক্ষণ ওইটা অনেকটা ডিপ থিঙ্কিংয়ের মধ্যে আসবে, সেটাই তোমার স্বপ্নে আসবে। আবার অনেক সময় হয় সামনে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট দেখলাম, ওটা আমাকে একটা ট্রমার মধ্যে নিয়ে গেল, সেটাই আমার ঘুরে ঘুরে বারবার ওরম, ওইটা ছাড়া অন্য বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখছি। ছাদ থেকে পড়ে গেলাম, আগুন লেগে গেল, ট্রেন দুর্ঘটনা হলো। এটা কেন হলো? ওই যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট তো হঠাৎ করেই হয়, রাস্তায় বেরিয়ে বা বাড়ির কারুর খবরে, বা এখন তো চিন্তা করতে পারছেন, এখন তো নেট দুনিয়া সারাদিনই ওই কিছু না খবরই কিছু আসছে। তো আমি ধরো একটা শক হয়ে গেল হঠাৎ করে আমার, যে এরকম হতে পারে, এটা আজকে হলো, ওইটা আস্তে 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 আমার পুরো সাবকনসিয়াস মাইন্ডটাকে ঘর হয়ে গেল তার ভেতরে। এবার আমি প্রতিনিয়ত দেখতে থাকবো যতক্ষণ না ওইটা আমি ক্লিয়ার করবো। এবার আমি তো বলতে পারছি না কাউকে। আবার ভালো স্বপ্ন আছে, ভালো স্বপ্ন আছে। কেউ যদি দেখে যে আমি উঁচুতে উঠছি, পয়সার স্বপ্ন দেখছি, এ দেখছি, তার মানে এগুলো কোথাও না কোথাও সমুদ্র শাস্ত্রে আমাদের স্বপ্নের প্রচুর ব্যাখ্যা আছে। সেখানে এক একটা স্বপ্নের এক একটা ভিত্তি আছে। আবার অযৌক্তিক স্বপ্নও আছে, মানে ওই মানুষটা কি সিচুয়েশানে চলছে, এটা কিন্তু আমাদের ওই স্বপ্নের মাধ্যমে বহু বহু সময়ে হয়।
আবার যাদের খুব ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং, তারা কিন্তু আগামী স্বপ্ন অনেক দেখে ফেলে, ভয়ও পায়, সকালবেলা উঠেও সত্যি হচ্ছে, 5 দিন পরেও সত্যি হচ্ছে, বা শুনতে পাচ্ছে, বা আস্তে আস্তে ঘটনাটা ওই দিকেই এগোচ্ছে, যাদের ইনটিউশন পাওয়ার অনেক মানে স্ট্রং। এই সমুদ্র শাস্ত্রতে কিন্তু স্বপ্ন কেন, ওই নিয়ে অনেক কিছু তথ্য আছে, তো স্বপ্নেরও কিন্তু ওখানে প্রচুর ব্যাখ্যা আছে। দিদি, আপনি সমুদ্র শাস্ত্রের কথা বললেন, সেখানে স্বপ্নকে কিভাবে ব্যাখ্যা করা রয়েছে? বিভিন্ন আছে, অনেক অনেক, মানে ওটা যদি বলতে বসি মানে লোকে বিরক্ত হয়ে যাবে, মানে এরকম প্রচুর আছে। সে জলে ডুবে যাচ্ছে, বাচ্চা সন্তান জন্ম দিচ্ছে, কোনো ইন্টিমেটেড সিন দেখছে, ফেল করছে দেখছে, পাস করছে দেখছে, মানে সব, মানে প্রত্যেকটির একটা আলাদা আলাদা ব্যাখ্যা ব্যাখ্যা দেয়া দেওয়া আছে। এবং রয়েছে। কোনো পশু পাখি তাদেরকে স্বপ্নে দেখছে, টাকা পয়সা দেখছে, জল দেখছে, স্থল দেখছে, জাহাজ দেখছে, প্লেন দেখছে, প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা আছে সমুদ্র শাস্ত্রে। আমরা যদি এভাবে ভাবি, যেহেতু প্রত্যেকটা স্বপ্নের কিছু মানে বা ব্যাখ্যা রয়েছে একদম সেখানে, আছে, আছে। তার মানে স্বপ্নের মাধ্যমে আমরা কি কিছু বার্তা পাই? যদি আমি সমুদ্র শাস্ত্র বলি তাহলে বার্তা পাই বেশিরভাগ ক্ষেত্রে। বললাম না যে ওই সিচুয়েশনটা কি চলছে তার উপরে। এবং অনেক সময় হয়, যেমন কালো বেড়াল যদি স্বপ্নে দেখা হয়, বলেই যে তার নয় বাড়িতে কেউ অসুস্থ হবে, আর নয়তো কেউ মারা যাবে। এটা শাস্ত্রে লেখা হয়েছে, মানে নিশ্চয়ই কোনো কিছুর ভিত্তি করে। অতএব হয়তো অনেকে এগেনস্টে বলে দেবে এটা হয় না, হয় না, বাট কিছু তো একটা কারণ আছে। এটা কিন্তু দেখা গেছে, বা আমরাও দেখি, বা অনেকে আছে বাবা মা মারা গেছেন তাদেরকে স্বপ্নে দেখে, সেখানেও আবার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। যদি দেখেন যে তারা ভালো পজিশনে আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন, তাহলে কিন্তু তার আগামী দিন খুব ভালো আসতে চলেছে। তারা জরাজীর্ণ, খেতে পাচ্ছেন না, একদম মানে খুব কষ্টে আছেন, তাহলে কিন্তু বুঝতে হবে তার অর্থনৈতিক পতন বা শরীর স্বাস্থ্য হানি। বা এরকমও আছে যে ধরো আমরা তো বাবা মাকে দেখে ভয় পাবো না, কিন্তু স্বপ্নেতে বাবা মায়ের এমন কিছু ক্যারিকেচার অ্যাটিটিউডে সেই সন্তান কিন্তু ভয় পেয়ে গেছে, তাহলে বুঝতে হবে কিন্তু তার আগামী দিন খুবই অশুভ কোনো সংকেত। এইরকম বিভিন্ন বিভিন্ন সংকেত আছে। কুকুর তোমার কাছে আসছে, তোমাকে আদর করছে, একরকম সংকেত। সে যখন চেঁচাচ্ছে, যেমন কুকুরের কান্না আমরা বলি একটা অশুভ হ্যাঁ, এটা তো সংকেত, আমরা বলি। তো সেটা যদি স্বপ্নে দেখছি, তাহলে কুকুর তোমাকে কামড়ে দিচ্ছে, তাহলে একটা। সাপের স্বপ্ন দেখা খুব ভালো, কারণ সাপের স্বপ্ন মানে তোমার বংশবৃদ্ধি, মানে তোমার বলে নয়, বাড়ির কারুর হয়তো সুখবর আসছে। কিন্তু সেই সাপ যদি তোমাকে আবার কামড়ের দেখায় যে সেইতে তোমার কিছু ক্ষতি হচ্ছে, সেটা আবার আলাদা। মানে প্রত্যেকটি নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা ব্যাখ্যা আছে, সময়ের ব্যাখ্যা আছে। তুমি 12টার সময় থেকে 1টার মধ্যে দেখলে তার একটা আলাদা বার্তা, 1টা থেকে 2টো দেখলে তার একটা বার্তা, 2টো থেকে 3টে, মানে এরকম সময়েরও কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক বলা আছে। দিদি, যেমন আপনি যদি ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন দেখা খুব ভালো, এবং ব্রহ্ম মুহূর্তে যদি কোনো শুভ স্বপ্ন দেখে, তাহলেও যেটা যেরকম সঠিক হয়, ব্রহ্ম মুহূর্তে অশুভ স্বপ্ন দেখলেও কিন্তু সেটা তোমার লাইফে কিন্তু ঘটবেই। দিদি, আপনি মা বাবার কথা বললেন। ধরুন পূর্বপুরুষরা যদি স্বপ্নে আসেন, সেক্ষেত্রে কি তারা আমাদের কোনো বার্তা দেওয়ার চেষ্টা ওই যে করছেন, বললাম কানেক্ট করার চেষ্টা ওই যে করছেন? বললাম যে যদি তাদের অবস্থানটা বুঝতে হবে। তুমি ধরো আমি যেমন হঠাৎই একদিন দেখেছি, মানে বাবা মাকে খুব সুস্থ অবস্থায় খুব ভালোভাবে কথা বলছে, করছে, ও করছে, আমি তো বুঝেই গেলাম যে কোথাও ঠিকঠাকই আছে। কিন্তু এরকম অনেক মানুষ এসে বলেছে আমি ভয় পেয়ে গেছি মাকে দেখে। মাকে দেখে ভয় পাবো কেন? তো ওই সমুদ্র শাস্ত্রে ওর মানে প্রচুর ব্যাখ্যা আছে। তার পোশাকের কালার, সে কোন অবস্থানে আছে, সেই সমস্ত, মানে এটা একটা ছোট্ট কিন্তু বিষয় না, এর পরিধি অনেক বড়। স্বপ্ন নিয়ে কিন্তু অনেক ব্যাখ্যা আছে, অনেক অনেক। এইগুলো একটা যেগুলো আমরা মোটামুটি প্রত্যেক দিনের জীবনে দেখি, এইগুলো সেইগুলো। আর পূর্বপুরুষ ধরো মা বাবা ছাড়াও আরও যদি কেউ দেখা দেয়, তাহলে ওই যে বললাম তার অবস্থানটা বুঝতে হবে, যে সে কী অবস্থায় তোমায় কী বার্তা দিচ্ছে। ওর মধ্যে কিন্তু বার্তাটা আছে। তুমি ভয় পাচ্ছ মানে নিশ্চয়ই তুমি তোমার লাইফ নিয়ে সিকিউর না, বা কিছু একটা কারণ তোমার লাইফে ঘটছে, তোমাকে আগাম বার্তা দিল। তুমি কিন্তু যে মানুষটা ওই স্বপ্নটা দেখছে, সে যদি একটু এই বিষয়ে সম্যক জ্ঞান মানে ইয়ে করে রাখে, তাহলেই বুঝতে পারবে স্বপ্নের মধ্যে কি ঘটছে, বা সেইটা আমার জীবনে পরের দিন বা আগামী দিনে আমার কি প্রতিফলিত হতে পারে, স্বপ্নই তার বলে দেবে। হাসি খুশি একরকম, মোটামুটি একরকম, জরাজীর্ণ একরকম, ভয় পাওয়া একরকম। তুমি দেখো না, প্রত্যেকটির কিন্তু আলাদা কারণ।
আমি খুশি খুশি কখন দেখবো, যখন আমার সব কিছু ভালো চলছে, তার মানে কোথাও না ব্লেসিং আছে। দেখো, সব সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের ব্লেসিংই দেয়, এটাও কিন্তু শাস্ত্রে বলা আছে। তার জন্যই তর্পণ করো, তাদেরকে ভালো, মানে ভালো জায়গায়, কি বলে, ছবিতে বেরোনোর আগে বেরোনোর পরে প্রণাম করো, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু তাদের মাধ্যমে আমরা বার্তাও পাচ্ছি যে আগামী দিনটা কিন্তু আমাকে সচেতন হতে হবে। স্বপ্ন কিন্তু তোমার আগামী দিনের বার্তা বহন করে। আর একটা হচ্ছে, তুমি সারাদিন যেটা চিন্তা করবে সেটাই তোমার স্বপ্নে আসবে। এই স্বপ্নগুলোর ভিত্তি একটু নড়বড়ে। দিদি, আপনি এই যে এঞ্জেল নিয়ে কাজ করেন, তো এঞ্জেলরা স্বপ্নে বার্তা দেয়? হ্যাঁ, ভীষণভাবে দেয়। একটু ইনসিডেন্ট কিছু বলুন। এই আমার হয়তো সে শুনবেও আমার এই পডকাস্টটা, আমার এক ছাত্রী, সে ছোটোবেলায় এইসব ভাবতো, ভালোবাসতো, ঠিক আছে। তো তখন ওকে গুরুত্ব দেওয়া হয়নি, যাই হোক, তো কোনোভাবে আমার সঙ্গে কানেক্ট হয়। তো ও অ্যাঞ্জেল থেরাপিটা শিখছে। অ্যাঞ্জেল থেরাপি কিন্তু শেখা যায় না, আবার বলি, সে উপলব্ধি করেছে কোথাও একটা কানেকশান তৈরি হয়েছে বলে সে এটা করেছে। তো আমি তো মাইকেলকে নিয়ে কাজ করি, সবাই জানে, আমি অন্য কোনো অ্যাঞ্জেলকে নিয়ে কাজ করি না। তো ওর প্রতি প্রচণ্ড বিশ্বাস ওরও। তো প্রাণ প্রতিষ্ঠা করে দিলাম, কিছু প্রসেস আছে সেগুলো মেনটেন করছে। হঠাৎ করেও আমাকে কদিন ধরেই বলছে যে, জানো দিদি, আমার যেন মনে হচ্ছে কিছু একটা বাধা আমার বাড়িতে আছে, মানে ওই একটা কোনো পজিশান আছে যেখানটা গেলেন আমার ভালো লাগছে না। তা আমি বললাম, তুই আমাকে বলে কী হবে, তুই অ্যাঞ্জেলের সাথে কথা বল না। এখন তো আমার থেকেও প্রিয় তোর কাছে তোর অ্যাঞ্জেল। তুই বিশ্বাসটা অর্জন করার জন্য এই ঘটনাগুলোকেই কেন্দ্র করে কর না, তাহলেই তো বিলিফ সিস্টেম স্ট্রং হবে। আর যত তোমার বিলিফ সিস্টেম স্ট্রং হবে, তত তুমি এটা নিয়ে কাজ করতে পারবে। তো ও এটা নিয়ে একটা, যেটা হয়, লিখে, আমি তো লিখেই ব্যবস্থাটা বেশি করি, তাতে ফল ভালো হয়, ঠিক আছে। তো ওর অ্যাঞ্জেলই ওর স্বপ্নে এসছে যে, ধরো 13 বছর তার বিয়ে হয়ে গেছে, বিয়ের সময় ও কোনো একটা কিছু গিফট পেয়েছিল যেটা বাড়িতে আছে, যার মধ্যে কিন্তু প্রচণ্ড নেগেটিভ এনার্জি। এবার ও তো সকাল থেকে উঠে ভাবছে, বাবা অনেক তো জিনিস পেয়েছি, অর্ধেক ফেলে দিয়েছি বা কিছু আছে। আমাকে ফোন করছে যে, দিদি এরম এরম পেয়েছি। আমি, দেখ 2-1 দিনের মধ্যেই বুঝতে পারবি। ওরা বোধহয় পরের দিন, একদিন পরে বসে বাড়িতে সবাই মিলে চা খাচ্ছে। যে জিনিসটা কোনো দিন পড়ে যাবার নয়, সেই একটা ল্যাম্প এরম রাখা ছিল, মানে শোকেসের ইয়েতে, ওখান থেকে সেটি পড়ে গেছে। এবং দেখছে তার ভেতরে এমন এমন অদ্ভুত জিনিস, মানে হয়তো আরশোলা টিকটিক কিছু তো একটা ওর ভেতরে আছে। এবং সেটা আমি পুরোটা এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, কেউ মনে হয় কিছু ওর ভেতরে রেখে রেখে দিয়েছিল। দিয়েছিল। তো সেই সব শুদ্ধ কাঁচ ফাঁচ ভেঙে পড়েছে, ভাঙা কথা। 13-14 বছর ধরে তো ওটা ওখানে আছে। অ্যাঞ্জেল তোমাকে বলে দেবে, অ্যাঞ্জেলের সিস্টেমটা পুরো আলাদা। এবং এটা প্রতিনিয়ত ঘটে চলেছে আমার সঙ্গে। আপনি এরকম কোনো বার্তা পেয়েছেন স্বপ্নে কখনো? আমি তো রোজই পাচ্ছি, সব সময় পাচ্ছি। এবং আমি তো ডেকে এনে জিজ্ঞেস করে বার্তাটা বলে দিই যে, এই ঘটনা আমার লাইফে। আমি জানি ওরা সব জানে, কিন্তু তুমি দেখবে না, বলে না, বাচ্চা যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না, ঠিক তেমন ভগবানও তাই, তোমাকে একবার বলতে হবে তাদের সামনে। তো অ্যাঞ্জেলকে নিয়ে তো আমি তো প্রতিনিয়তই কাজ করছি, প্রতিনিয়ত। দিদি, স্বপ্নের মধ্যে আমরা যখন সাবকনসিয়াস মাইন্ডে থাকি, সেই সময়টায় কি আমরা টাইম ট্রাভেলও করতে পারি কখনো? হ্যাঁ, তোমার অরা যদি স্ট্রং থাকে। আর অনেকেরই এই, যে ছাত্রীটির কথা বললাম, এরও এই অভ্যেসটা ছিল যে নিজের নিজের এটাকে, এনার্জিটাকে বাইরে বার করা, এবং ঘুরিয়ে যেখানে যেখানে, মানে অনেকটা বেশ ডিস্টেন্সে তাকে ঘুরিয়ে এনে আবার নিজের মধ্যে স্থাপন করা। এটা ছোটোবেলায় ও করতো, কিন্তু ওকে গুরুত্ব দিত না, তো ওটাও অফ হয়ে গেছিলো। তো এখন এটা করে, এইরকম সিস্টেমে যারা করে তারা দিব্য এই জিনিসগুলোকে করায়ত্ত করে ফেলছে। দিদি, অনেকে নাকি ঘুমের মধ্যে অ্যাস্ট্রাল ট্রাভেল বা অতীন্দ্রিয় ভ্রমণ করতে পারেন, মানে সেটা কি সত্যি সম্ভব ঘুমের মধ্যে? অবশ্যই সম্ভব। তার জন্য প্র্যাকটিস আছে। অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। যারা জেনে করে তারা জেনে বুঝেই ওই দিয়ে অনেক কিছু কাজও করা যায়। এবার তুমি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করছো সেটা তোমার উপর। আর যারা না জেনে করে, ওই 2-1 দিন হলো, কি হলো না হলো বুঝতে পারলো না, আস্তে আস্তে ওটা চলে যায়। এটা প্র্যাকটিসের ব্যাপার নয়, কিন্তু তবুও বলবো যে সবটা জেনে বুঝে তারপরে এই জিনিসটা যারা হচ্ছে তাদের একটু জানা দরকার। মানে স্বপ্ন নিয়ে আমাদের একটু লেখাপড়া করা দরকার, পড়াশুনো করা দরকার। তা না হলে আমরা অনেক সময় অনেক ভালো জিনিসকেও কিন্তু নষ্ট করে দিতে পারি। এই যে ভ্রমণটা বলছে করে সবাই, এটা শুধু যে ঘুমের মধ্যে তা না, এটা মেডিটেশনে বসেও করা যায়। বাট এটা যেহেতু ঘুমের কথা বলছি,
রাত্রে এটা বেশি হয়, এবং এই টাইমটাও কিন্তু মোটামুটি 1টা থেকে 2:55 মানে 3টের কাঁটার আগে হয় এটা, বিকজ তারপরে কিন্তু ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, তখন কিন্তু সমস্যা আছে। এটার জন্যই বলছি যে সবার কিন্তু জেনে রাখা দরকার যে কখন কি হয় না হয় বলা তো যায় না। আমরা উল্টোপাল্টা শিক্ষাটা অনেক শিখে নিই, তো প্রপার শিক্ষাটা দরকার। তো এটা হয় এই নিয়ে মানে খারাপ কাজও মানুষ করছে এবং করেছে। খারাপ আমি কাজ? ভীষণ মানে আমি রিসেন্ট আমার মানে এটা চলছে এখনো। আমার ত্রিধারাতে একটা এক্সিবিশন ছিল আমার 10 দিনের, তো ওখানে একটা পরিবার আসে আমার কাছে। ছেলেটি একটা সময় ভীষণ ভালো টাটাতে চাকরি করতো, ঠিক আছে। এবার আস্তে আস্তে শরীর স্বাস্থ্য, তার ছবি দেখে তো আমি অবাক হয়ে গেছি, মানে খুবই ভালো ছিল। এইবার করতে করতে কি হলো, ভালো পজিশানে ছিল সেই ছেলেটি। সে কি হয়েছে, তার হঠাৎ করে মানে ঘুমের মধ্যেই না মনে হচ্ছে তার ওপরে কেউ মানে কি বলবো ইন্টেনশন খারাপ নিয়ে তাকে ইউজ করছে, যাকে বলা হয়। তো সে এটা না প্রথম দিনও বুঝতে পারেনি, এটা লাগাতার হতে 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 সে ঘুমোচ্ছে না, ভয় পাচ্ছে, করতে করতে সে অসুস্থ। তাকে সে বাড়ির লোক বলেছে ও পাগল হয়ে গেছে, ওকে পাগলের ডাক্তার দেখানো হয়েছে, এবং ন্যাচারালি তুমি জানো নার্ভের ওষুধ দেয়, স্টেরয়েড থাকে। সেই ছেলেটি দড়ি পাকিয়ে গেছে, তার দিদা আমার কাছে নিয়ে এসছে কোথাও থেকে খবর পেয়ে। তো আমি বললাম আমি তো এরমভাবে পারবো না, আমাকে জানতে হবে, বুঝতে হবে। সেই আবার ওই অ্যাঞ্জেল, এবং ও স্বপ্নে কিন্তু যখন ঘুমোয় ও কিন্তু বুঝতে পারে কেউ একজন এসছে। এবং মানে কি বলবো, ভয়ে চোখও এক এক সময় চোখ খুলেছে, কিন্তু চোখ খুলে তো দেখা যায় না ওগুলো, যাই হোক। তো ও পরিষ্কার বুঝতে পারছে যে ওর ওপরে হচ্ছে প্রয়োগ, এবং এটা দীর্ঘদিন দুপুরে হচ্ছে কোনো সময়, মানে ও এবার ভয় পেয়ে গেছে পরিষ্কার। তো ঘুম ছেড়ে দিয়েছে, একটা ছেলে ঘুম ছেড়ে দেওয়া, খাওয়া, খালি স্টেরয়েড দিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তুমি যদি ছেলেটাকে দেখতে না, মানে মানে আমার এত কষ্ট হয়েছে, আমি কী ব্যাপার, আমাকে তো জানতে হবে। দিয়ে আমি বললাম ঠিক আছে, তোমাদের ফটোটা দিয়ে যান, ওর বা ফটো দিয়ে যান, ঠিক আছে। এবার আমি ওই কাজটা করে আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে এত ডেঞ্জার ব্যাপারটা। তো আমি ওদের ডেকে পাঠাই অফিসে, আমার চেম্বারে। দিয়ে আমি বলি যে এটা তো আজকের কাজ নয়, আপনাদের বাড়িতে কোনো পরিচারিকা ছিল, তিনি এই কাজটা করেছেন অনেক বছর আগে, আপনারা একটু চিন্তা করে দেখুন। এইটা শুনে ওরা একটু চমকে গেছে। তখন বলছে সে তো বাবার, মানে ওর বাবার ওপরে যাই হোক পয়সা ছিল, লোভ টোভ ছিল, তো সেই ভদ্রমহিলা ওকে নষ্ট করার জন্য ওর ওপরে কিন্তু এটা কোনো একজন তান্ত্রিককে দিয়ে এটা ওরা করিয়েছে। তার মানে ও জেগে থাকলে কিছু হবে না, ও না, ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে তার পড়লেই স্বপ্নের হচ্ছে। মাধ্যমে এবং পুরোটা হবে। ওকে এমনভাবে মানে কি বলবো, মানে শারীরিকভাবে এত ক্ষতি করে দিয়েছে যে ওকে দেখলেই তোমার কষ্ট হবে। এবং ও ওপেন বলে দেয় সবার সামনে বসে, আমার এটা হয়, আমার এটা হচ্ছে, আমাকে জড়ি ধরেছে, আমাকে এই করেছে ওই করেছে, মানে ওর যা যা হচ্ছে ও কিন্তু ওরম ওইরকম একটা ধরো এক্সিবিশনের মধ্যে অত লোক, ও কিন্তু বলে যাচ্ছে, ওর জ্ঞানই নেই ও কোথায় কি বলছে। পুরো পাগল করে রেখে দিয়েছিল। আবার বৃহস্পতিবার আসবে আমার কাছে, প্রত্যেক সপ্তাহে আসছে, 8টা সিটিং হলো, এবারেই মনে হচ্ছে আর আসবে না, মানে আর দরকার নেই। ছেলেটার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, মানে তুমি তো বুঝতে পারবো যে ওটা ওটাকে পাঠানো হতো, ঠিক আছে, স্বপ্নের সময়, মানে ওকে ঘুমোবেই তখনই ও আসবে। মানে এটা তো খুব বিপজ্জনক, মানে যদি আমার স্বপ্নের কন্ট্রোল অন্য কেউ নিয়ে নেয় তাহলে তো খুব হ্যাঁ, তো তুমি বিপজ্জনক। যারা তন্ত্র করছে তারা এগুলো করছে, পাঠাচ্ছে। ওর সঙ্গে যখন আমি ভিডিও কলে ওদের বাড়িতে কথা বলছি, আমি 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 মানে কি বলবো, এটা 2-3 বার হলো ওর সাথে আমার, কিছুতেই আমি কানেক্ট করতে পারছি না। আমি ওর বাড়িতে কিছুতেই যেতে পারছিলাম না, আমাকে কিছুতেই মানে কোনোভাবে, এবং ওইটা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার খুব রাগ হয়ে গেছিলো যে এটা ঠিক না, উচিত না। তো স্বপ্ন দিয়েও অনেকে ভুল কাজ করে দিচ্ছে, মানে ওকে ঘুম পাড়াতে হবে, ঘুমের মধ্যে হচ্ছে, কিন্তু হচ্ছিল। মানে ও যা যা কথা আমাকে এসে আমার চেম্বারে আমাকে একান্তে যা যা বলেছে, এগুলো ওইভাবেই সম্ভব। দেখো আমি অ্যাঞ্জেল নিয়ে মানে কি বলবো, মানুষ থাকি আমি সব সময়, মানুষকে সচেতন করছি যে তোমরা একটু সব রকম শিক্ষায় শিক্ষিত হও। এখন দেখছি এইগুলোই বেড়েছে, তুমি যে কোনো বিষয়ে যাবে, ওর যে নেগেটিভ দিকটা সেই দিকেই কাজ বেশি হচ্ছে। আমার আত্মাকে নিয়ে এসে স্বপ্নে ইয়ে করেছে, জানো কি বলবো, কত বলবো, বলতে বলতে দিন কাভার হয়ে যাবে। মানে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে স্পিরিট আসছে। ইয়েস, এবং এটা
নাম করব না, মানে একটা বিশেষ জায়গা আছে, সেখান থেকে এইগুলো বেশি হয় এবং হচ্ছে। ওখানে গেলে তুমি দেখতেই পাবে চারিদিকে ছড়ানো ছোটানো ওইসব কাজই হচ্ছে। মানে নামটা বলা যাবে না জায়গার? বলা উচিত নয়। মানে এটা তো খুব একটা নতুন ইনফরমেশন না না, দিলেন। নতুন নয়, আমাদের যারা এইসব কাজ করে তারা জানে, এটা একটাও নতুন নয়। এগুলো আগেও হতো, এখন এটা নেগেটিভ দিকটা বেশি হচ্ছে। তার মানে স্বপ্নের মধ্যেও কোনো মানুষের হিলিং করা পসিবল, যখন ক্ষতি করা যায় তখন? কেন করা যাবে না? তুমি অ্যাঞ্জেল দিয়ে কাজ করো, মাইকেলকে দিয়ে কাজ করো, ভালো কাজ করো। মাইকেল তো তোমার কোনো নেগেটিভ কাজ শুনবেই না, কোনো সময়ের জন্য শুনবে না, তুমি করো। আমার স্বপ্ন শুধু আমার না, আমার স্বপ্ন তোমাকেও ক্ষতি করতে পারে। দিদি, সমুদ্র শাস্ত্র নিয়ে আপনি বলছেন, কয়েকটা স্বপ্ন আমি একটু জেনে নেব, মানে কোন স্বপ্নের কি মানে, যেগুলো সাধারণত আমরা শুনতে পাই মানুষের কাছে। ধরুন ঘুমের মধ্যে অনেক সময়ই আমাদের হয়, আমরা দেখতে পাই যে হয়তো আমরা একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছি, হঠাৎ করে একদম ঝাঁকুনি দিয়ে ঘুমটা ভেঙে গেল। এটা আমাদের অনেকেরই হয়। এটার কি অর্থ? এক তো হতে পারে হয়তো তার শরীরের ভেতরে কোনো দুর্বলতা আছে, আর নয়তো সে অনেক কিছু ভেবে রেখেছে যে অনেক কিছু করবে, কিন্তু তার সাধ্যের মধ্যে সেইগুলো হচ্ছে না, কোনোভাবে হয়তো কাজটা করে উঠতে পারছে না। তখন তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব মানে কনসাসলি আমরা একটা কাজ করি আর সাবকনসিয়াসলি একটা করি, তো ওই একটা নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে সবসময় থাকে। আর ওইটা সারাদিন তুমি বয়ে নিয়ে বেড়ালে, বা অনেকে আছে এখন যে এই তোমাদের পয়সা কড়ি লাগাচ্ছে না, শেয়ার মার্কেটে ফার্কেটে ধস নামছে, এইসব শুনছে, তারাও এরম ধরনের তাদের স্বপ্নে আসে। এটা মানে তুমি তোমার আর কি কোনোভাবে অর্থনৈতিক শারীরিক ক্ষতির কারণ। এবং এটা তো আমরা আমাদের থিঙ্কিং প্রসেসেই স্বপ্নটার ব্যাখ্যা পেয়ে যাচ্ছি যে তার মানে ঠিকই তো। আমার মনে আছে আমি একবার আমার এক বান্ধবীর কাছে শুনেছিলাম, সে নাকি বারবার স্বপ্ন দেখতো যে সে কোনো একটা পাহাড়ে গেছে, পাহাড়ের রাস্তাটা সরু, দুপাশে খাদ, হঠাৎ করে আর তার যাওয়ার কোনো জায়গা নেই, দুদিকেই যে তার রাস্তা মানে বন্ধ হয়ে গেছে। সে রাস্তা খুঁজে পাচ্ছে না, কি করবে বুঝে উঠতে পারছে না। সে হয়তো অনেক ভাবছে এটা করব করবো, কিন্তু একটা হয় না একটা স্ট্রেট একটা যে ওয়ে, যে হ্যাঁ আমি এটাতে গেলে ওই আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো, ও সেই রাস্তাটাই খুঁজে পাচ্ছে না, ও রাস্তাই নেই। আর ওটা তো ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটাই বারবার স্বপ্নে আসছে। ও কিছু একটা জায়গায় যেতে পৌঁছতে চাইছে, সেই জায়গাটাতে ও কিছুতেই ও ফুলফিল করতে পারছে না, যেতে পারছে না। যে কোনো কারণে, হয়তো শারীরিক কারণে যেতে পারছে না, অর্থনৈতিক কারণে, কোনো মতেও সে সেখানে পৌঁছতে পারছে না। ও লক্ষ্যটাকে স্থির করেছে, কিন্তু লক্ষ্যটা যাবে যে সেই যাবার রাস্তাটা ও কিছুতেই যেতে পারছে না। অনেকে বলে যে তারা বারবার ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখে, সাপ হয়তো তাদের তাড়া করছে, হয়তো পেঁচিয়ে ধরে নিচ্ছে, এই ধরনের স্বপ্ন অনেকে ওই দেখে। যে আমি তখন বললাম যে সাপের স্বপ্ন দেখা ভালো। যদি দেখলে তুমি অনেক সাপ রয়েছে, চলে গেল, এদিক হলো ঠিক হলো, তুমি দেখে খুশি হলে, তার মানে তো কোথাও কোথাও বংশবৃদ্ধির এটা একটা এবং সাপ আমাদের কুবের ধনকেও তো বলে ঘিরে থাকে, তো কোথাও তোমার অর্থপ্রাপ্তি বা তোমার মানে নেক্সট ভালো কিছু হবার। কিন্তু যদি সেই সাপের কামড় তুমি খাও, কি সাপ দেখে তুমি ভয় পাও, তাহলে তোমার নয় তোমার অর্থনৈতিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতিটাই বেশি ধরা হয়, তোমার অর্থনৈতিক ক্ষতি। অনেক মানুষই আছেন যারা ধরুন ঘুমের মধ্যে কোনো ভগবানকে দেখলেন। সব থেকে পজিটিভ স্বপ্ন, এবং এই স্বপ্নের মধ্যে অনেক বার্তা আছে। নয় সে হয়তো বেশি ভাবছে, ওভার থিঙ্কিং, তাহলে তাকে বলছে তুমি ঠিকই আছো, মানে এটা একেবারে 100% পজিটিভ স্বপ্ন, 100%। ভগবানের স্বপ্ন কি সবার হয়? ভগবান দর্শন সবার হয় না, তো স্বপ্নে ভগবান দেখছে মানে সে সঠিক পথে আছে। অনেক সময় এরকম হয়, মানে এটা আমার সঙ্গেও হয়েছে অনেকবার, আমি অনেকের সাথে কথা বলেছি, তারাও বলেছে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে, সেটা ভালো স্বপ্নও হতে পারে, খারাপও হতে পারে, মানুষ কেঁদে ফেলে। যখন ঘুমটা ভাঙে তখন দেখা যায় তার চোখে জল রয়েছে। মানে এটার কি অর্থ? মানে ঘুমের মধ্যে কেঁদে ফেলছে মানুষ। ভালো স্বপ্ন দেখলে, খুব খুব ভালো দেখলে কান্না এসে যায়, এটা তো আবেগটা চলে আসে। আবার খুব খারাপ স্বপ্ন দেখলেও ভয়তেও কেঁদে ফেলে। হ্যাঁ, এগুলো খুব স্বাভাবিক, কিন্তু এগুলো কিন্তু ওরকম নয় যে মা আমি কেন কাঁদলাম। আমি যখন ঘুমোচ্ছি, যদি আমি সায়েন্সে যাই, আমি যখন ঘুমোচ্ছি আমার কনসাস মাইন্ডটা ঘুমিয়ে থাকে, সাবকনসাস মাইন্ড কিন্তু সেই জবে থেকে আমি
জন্মেছি আর যেদিন মৃত্যু সেই পর্যন্ত কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু কোনো বিরতি নেই। ওটা বিরতি মানেই আমি শেষ। তার মানে সে যখন জেগে আছে, তার মানে আমার তো শরীর তো সচল। তার মানে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আমাদের বডিকে কন্ট্রোল করছে, কারণ চোখ দিয়ে জল আসছে। সব থেকে বেশি কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড। যদি আমি হিমশৈলের কথা বলি, তাহলে যেটা ওপরে দেখা যাচ্ছে সেটা আমাদের কনসাস মাইন্ড, যেটা দেখা যায় না সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। কিন্তু কনসাস মাইন্ড আমাদের বেশি আয়ত্ত করে রাখে। যে কনসাস মাইন্ডকে আয়ত্ত করতে মানে ছেড়ে দেবে, গুরুত্ব দেবে না, সে যে সাবকনসিয়াস মাইন্ডকে যে আয়ত্ত করতে পারবে সেই স্পিরিচুয়াল হয়ে যাবে। আবার বলছি, স্পিরিচুয়াল মানে কিন্তু সন্ন্যাসামা নয়। স্পিরিচুয়াল মানে সে সঠিক কাজ করতে পারবে, সঠিক সিদ্ধান্ত নেবে, সঠিক সময়ে সঠিক জিনিসগুলো নির্বাচন করবে, সেই স্পিরিচুয়াল। তার মানে আমি যদি সাবকনসিয়াস মাইন্ডকে আয়ত্তে আনতে পারি, তাহলে আমি ভালো পথে যাব। তো ঘুমের মধ্যেও তো সে তো জেগে আছে, তার তো কোনো দিনই কোনো সময় ওই জন্য যে কোনো মন্ত্র ম্যানিফেস্টেশন রাত্রিরে করে বলে ঘুমিয়ে পড়ো। কেন? আমরা ঘুমিয়ে পড়লেও কনসাস মাইন্ড তো ঘুমিয়ে থাকে, যা কাজ করা সাবকনসাস মাইন্ড করে। মানে কার্যটা পুরোটা ফুলফিল হওয়ার জন্য আমরা বলি রাত্রিরে ম্যানিফেস্ট করো, বলি তো, এই জন্য বলি। ওটাই আমাদের স্বপ্নে আসে। স্বপ্ন তোমাকে সাবকনসাস মাইন্ডই দেখায়, কনসাস মাইন্ড দেখায় না। কনসাস মাইন্ড খালি তোমাকে যত ভুল কাজে নিযুক্ত করবে, ভয় দেখাবে, এইসব করবে। মানে তুমি করো না, মানে একটা কাজ তুমি ডিসিশন নিয়েছো, তোমাকে বারবার ওর যত নেগেটিভ দিক কসাসলি তোমাকে দেখাবে কনসাস মাইন্ড। কিন্তু তোমাকে ওইটা যদি তুমি আয়ত্ত করতে পারো, তো তাহলে ঘুমের মধ্যে অবশ্যই আমি কাঁদতে পারি। আমরা দেখো ঘুমিয়ে আছি, ঠিক আছে, স্বপ্ন একটা জিনিস। বিদ্যুৎ চমকালে জেগে যাচ্ছি না, ধরো ঘুমোচ্ছি, আমার গায়ে দুপোটা জল পড়লো, আমি বুঝতে পারবো না? হ্যাঁ কি না? অবশ্যই পারবো। তাহলে কি করে বাচ্চা মায়েরা বলো, ধরো বা বাচ্চার পাশে শুয়ে টয়লেট করে দিলে মায়ের ঘুম ভেঙে যায়, কি করে ঘুম ভাঙে? তাহলে স্বপ্নে তো তুমি না কাঁদা না হাসা, বাচ্চারাও দেখবে করে স্বপ্নে হাসছে স্বপ্নে কাঁদছে, তাহলে তখন তো ওদের কনসাস মাইন্ড বলে কিছু নেই, পুরোটাই সাবকনসাস মাইন্ড। তো এটা হবেই, এটা তো স্বপ্ন, এটা তো খুব স্বাভাবিক, এটা 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 একেবারে স্বাভাবিক। আমরা যখন জেগে যাই তখন যে অভিব্যক্তিগুলো সেগুলো আমরা কসাসলি করি, আর যখন আমরা ঘুমিয়ে থাকি যে অভিব্যক্তিগুলো সেগুলো সব সাবকনসাস মাইন্ড করাচ্ছে। এই দুটোর ভেবে নেওয়া, একবার বাস্তবটা ভাবো। আমি একটা মানুষ মরে গেলে কাঁদবো না হাসবো, সেটা আমি যখন জেগে আছি আমি জানি আমাকে কাঁদতে হবে, কিন্তু ঘুমিয়ে গেলে সবটাই আমাদের সাবকনসাস মাইন্ডের আন্ডারে চলে যায়, তাহলে আমি কাঁদছি, ঠিক আছে। এবার যে প্রশ্নটা করবো দিদি, এই প্রশ্নটা শুনে অনেকেই কিন্তু হেসেছে, কিন্তু আপনাকে এই প্রশ্নটা না করলেই নয়। আমার ছোটবেলায় একটা স্বভাব ছিল, আমি কিন্তু স্বপ্ন কন্টিনিউ করতে পারতাম। মানে ব্রেক হয়ে যাওয়ার পর আবার ব্রেক হয়ে যাওয়ার পর স্বপ্নটা আবার নিজের মতো করে দেখতে পারতাম। এখন পারি না, কিন্তু এটা পারতাম। মানে এটা যখন চাকরি করছি শুরুর দিকে, সে সময়ও পারতাম। আরে সেটা তো খুব ছোট বয়স নয় না, তখন তো যথেষ্ট তোমার হ্যাঁ জ্ঞান হ্যাঁ গম্ভীর হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, বড় হয়েছে, কিন্তু তখন এটা পারতাম। এটা যেই শোনে সেই হাসে, মানে এটা কিন্তু সত্যিই পারতাম। মানে এটার কি ব্যাখ্যা? এটা হচ্ছে তোমার থার্ড আইটা ওপেন, তুমি জানো যে, এবং এই যে এতক্ষণ যে আলোচনা করলাম কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড, কোথাও তোমার ওই সময় সাবকনসাস মাইন্ড তোমার কিন্তু আয়ত্তে ছিল। তুমি হয়তো একটু ভেবে দেখো, তোমার চারিত্রিক তখন এমন ব্যাপার ছিল, এত তুমি তোমার পারিপার্শ্বিক এত কিছু এফেক্ট করতো না তোমাকে। তার মানে তুমি জানতে কি কোনখানে কি স্টেপ নিতে হবে, মানে তোমার থার্ড আই এবং কনসাস মাইন্ড খুব স্ট্রং। যাদের এটা হয় তাদের এই জিনিসটা হয়, এটা হাসির কোনো বিষয় নয়। এবং এটা যারা আমরা স্পিরিচুয়াল মানে অতিরিক্ত স্পিরিচুয়াল দিকে আছি, আমরাও এটা এমনি কসাসলি করে থাকি। এবার তোমার ওটা হতো, তুমি ওটাকে গুরুত্ব দাওনি, আস্তে 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 ওটা কিন্তু চলে গেছে। ওটাকে নিয়ে তুমি যদি চর্চা করতে, হতে পারে যে তুমি আজকে আমাদের মতন এইরকম স্পিরিচুয়াল লাইনটা তোমার স্ট্রং থাকতো, মানে পারতে করতে। তখন তো এত জানতামই না। ওই যে বললাম না জেনে হয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও এটা তো এটা সত্যি সত্যি বলি তো তোমার হয়েছে, মিথ্যে জিনিসটা তোমার হবে কি করে? তো এটা হাসির কোনো বিষয় না, এটা অনেকে প্র্যাকটিস করে করে তোমার অযাচিতভাবে এসে গেছে, তুমি তোমার সেটা গুরুত্ব ছিল না, আবার চলেও গেছে। বহু বছরই এটা আমি দেখেছি। মানে আমি তো পার্টিকুলারলি বলতে পারি, যখন ধরুন একদম সংসারে ঢুকে গেলাম, তারপরই আস্তে আস্তে চলে গেল, মানে তোমার তখন খেয়ালই নেই তুমি কি করছো, তোমার থার্ড আই ভীষণ স্ট্রং ছিল, আর সাবকনসাস মাইন্ডকে আয়ত্তে রেখেছিলে, করতে পারছিলে। হ্যাঁ, তখন মেডিটেশন করতাম। ইয়াস, আর ওইটাকে একটাই ব্যাখ্যা যে মেডিটেশন করো,
সাবকনসিয়াস মাইন্ডকে খুব জাগ্রত করে রাখো, তোমার কিছুই মনে হবে না। তার মানে আপনি যেমনটা বলছেন, আমরা স্বপ্নের মধ্যে সবকিছু ম্যানিফেস্টও করতে পারি। ইয়েস, রাত্রে যদি আমি ল অফ অ্যাট্রাকশানে যাই, আমরা সব থেকে বেশি কাজ হয় রাত্রে ম্যানিফেস্টেশনগুলো, রাত্রে লেখা, রাত্রে চ্যান্টিং করা, রাত্রে করে আমরা শুয়ে পড়ি। কেন কেন ডিপ ব্রিথ নিতে বলি, তারপরে ম্যানিফেস্ট করতে বলি, তারপরে শুয়ে পড়তে বলি? কেন? সাবকনসিয়াস মাইন্ডকে দিয়ে দিলাম ওটা বার্তা, এবার তে ঘুমোবে কনসিয়াস, তখন যা কাজ করবে ও, তাহলে স্বপ্নটাও ওই তো দেখছে, ওই তো আমাদের আনছে। ওই জন্য অনেক মানুষের দেখবে স্বপ্ন খুব বাস্তবে পরিণত হয়। তার মানে তার বিলিফ সিস্টেম, তার ম্যানিফেস্টেশন তার আয়ত্তের মধ্যে আছে। তাই জন্য সে এমন কিছু গঠন করে ফেলেছে ভেতরের পরিকাঠামোকে, সাবকনসিয়াস মাইন্ডকে এমনভাবে তৈরি করেছে, যে স্বপ্নটা দেখেছে সেটাই সে বাস্তবায়িত করে ফেলেছে। এবং এমনও অনেক আছে, এইটা হতে 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 আজকে দেখেছে, কালকেই তার সামনে ওরকম একটা ঘটনা ঘটেছে। আজকেই বলছে ও, রাত্রিবেলা হয়তো স্বপ্নে এসেছে, পরের দিন মাকে বলেছে, 7 দিনের মধ্যেই সেরকম একটা কিছু ঘটনা ঘটে গেছে। তার মানে ও ওটাকে কোনোভাবে ম্যানিফেস্ট করেছে, বা ওর থার্ড আই অনেক ছিল। কেন হবে না? অবশ্যই। মানে এটা এটা একটা প্রসেস। ওই জন্য ঘুমের মধ্যেই আমরা সব কিছু করতে পারি। এই যে আমরা পড়া মুখস্থ করি, আমাদের ছোটবেলায় কি বলতো, মুখস্থ কর, সকালবেলা ঘুম থেকে উঠে লিখে নিবি। কোথার থেকে? না বই দেখে এ দেখে আমরা কীতে লিখতাম? ওটা ভেতরে চক্রটা চলছে, তার সেই প্রত্যেকটি সিস্টেম কাজ করছে করছে করছে, মনে আছে সকালে ওটা লিখে ফেলাম, আর কোনোদিন ভুললামই না। যে ঘুমিয়ে ঘুমিয়ে মন্ত্র উচ্চারণ করে ফেলে অনেকে, মানে সারাদিন এতটাই সেটা নিয়ে ভেবেছে, এতটাই করেছে, ঘুমিয়ে পড়েছে, তখনও 4টে মন্ত্র চ্যান্ট করে ফেলেছে। পাশের জন, সে কিন্তু বুঝতে পারছে না, পাশের জন বলছে এই ও কালকে মন্ত্র উচ্চারণ করছিল। তার মানে আপনি বলছেন যে ঘুমের মধ্যে কথা বলাটা খুব একটা খারাপ বিষয় নয়। হ্যাঁ, এবার অনেক সময় দেখবে কি কথা বলছে বোঝা যায় না। আবার অনেক সময় সে ফুটবলে ডেকে এসে চিৎকার করে এ করে সব স্বপ্নের মধ্যে হচ্ছে। কেউ কাউকে লাথি মেরে দিল, এমন ফুটবল খেলা দেখেছে পাশের জনকে লাথি সে কি জানে? সে জানে আমি মাঠেই আছি। এগুলো আমাদের প্রত্যেক দিনের বাস্তবে কোথাও না কোথাও ঘটে, চিৎকার করে ওঠে। হ্যাঁ, ভয় পেয়েও হোক, আবার অনেক সময় আনন্দেও চিৎকার করে ওঠে। দিদি, অনেকেই স্বপ্নের মধ্যে মারা যাওয়া দেখেন, মৃত্যু দেখেন, কখনো দেখেন যে নিজেই হয়তো মারা যাচ্ছেন, বা অনেকে দেখেন যে পরিবারের কেউ, কাছের কেউ মারা যাচ্ছেন। এর কি অর্থ? সমুদ্র শাস্ত্র অনুযায়ী যদি বলি, তাহলে কেউ যদি অন্যের মৃত্যু দেখে কাউকে, অনেক সময় এটা মিলেও যায়, যদি সে বয়স্ক হয় বা কিছু মিলে যায়। বাট যদি এমনি সচরাচর যদি নিকট ব্যক্তির কোনো মৃত্যুর দেখে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটি উন্নতির একটা সুযোগ আছে, সামনে অপরচুনিটি আসছে সেই ব্যক্তিটি যেটা দেখেছে। আর নিজের মৃত্যুর ব্যাখ্যা অনেক আছে, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না। তবে বলবো যে নিজের মৃত্যুটা দেখা মানে, যদি সে ব্যবসায়ী হয় তাহলে একটু ঠকে যাবে বা এরকম কিছু একটা সমস্যা হতে পারে, এটাও আবার দ্বিমতও আছে, বাট আমি সমুদ্রশাস্ত্র অনুযায়ী বলছি। আর যদি নিজের মৃত্যু দেখে, তাহলে ওই যে বললাম কনফিডেন্সের অভাব। নিজের মৃত্যু মানেই কিন্তু আমি কালকে মরে যাচ্ছি এমনটা নয়। এবং আর একটাও হয়, যখন আমরা কোনো সম্পর্ক বা কোনো কিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকি না, আমাদের সবসময় মনে হয় না যে কি করব না করব, তখন যদি নিজের মৃত্যু স্বপ্ন দেখা হয়, তার মানে ওইখানে আমাদের কোথাও ইতি টানারও একটা ইঙ্গিত কিন্তু স্বপ্নের মাধ্যমে দিচ্ছে। এটার পরিপ্রেক্ষিতে আমি বলি, এখন বহুল প্রচলিত ট্যারোট কার্ড যেমন আছে জানো সবাই, ওখানে একটা ডেথ কার্ড আছে, ডেথ বলে একটা কার্ড আছে। তো প্রচুর দেখছি আমি চারিদিকে, যখনই ডেথ কার্ড উঠছে বলে দিচ্ছে রিডাররা, এটা করেছো, এটা হবে, এটা হবে, এটা তা নয়। এইটাও ঠিক সেই কার্ড। ডেথ কার্ডটার মানেই হচ্ছে কিন্তু একটা শেষ, একটা শুরু। ডেথ মানে কিন্তু ওই যার পরিপ্রেক্ষিতে উঠছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে না, মৃত্যু নয় যে আমার জন্য ডেথ কার্ড উঠেছে মানে আমি মরে যাব। মরে তো আমি যাবই, জন্মেছি যখন আমার মরতেই হবে, কিন্তু আমার কালকেই মৃত্যু নয়। ঠিক এইটাও কিন্তু কোথাও না কোথাও একটা কানেকশান বলে যে যদি আমি কারোর অন্যের মৃত্যুর স্বপ্ন দেখি, তার মানে তার কোথাও উন্নতির যোগ আছে, যদি সে জরাজীর্ণ সেই মানুষটা না হয়। যদি সেটা হয় তাহলে তো অবশ্যই তার অনেকেই স্বপ্নে দেখেন যে তারা হাওয়ায় উড়ছেন বা ভাসছেন, এরকম একটা, মানে যে জিনিসগুলো আমরা বাস্তবে করতে পারি না, এরকম ধরনের কিছু স্বপ্নও কিন্তু মানুষ দেখেন।
এটারও অনেক রকম ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যদি সে ইতিবাচক কোনো পরিস্থিতিতে থাকে তাহলে তার ভালো, যদি সে নেতিবাচক পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু তাকে ইমিডিয়েট মাটিতে আসতে হবে। এমনিতে আমরা জানি হাওয়ায় ওরা মোটেই ভালো নয়, কিন্তু যদি সে স্পিরিচুয়াল লাইন বা কোনো একটা এই ধরনের কিছুতে থাকে তাহলে অবশ্যই ওটা একটা ভালো ইঙ্গিত। কিন্তু যদি এটা এই পরিপ্রেক্ষিতে আমি একটা বলি, হাওয়ায় ওড়ে মানে এটাও একটা, যদি বাচ্চারা বা ইম্যাচিওর মানুষ যদি এই স্বপ্নটা দেখে তাহলে বুঝতে হবে সে কিন্তু অনেক আগরুম বাগরুম যাকে বলে ওই চিন্তায় কিন্তু বেশি থাকে, তার বাস্তব চিন্তাটা কিন্তু তার মধ্যে অনেক কম। সেই জন্য সেই রকম ধরনের মানে ও দেখো না, চিন্তাটার মধ্যেই তো একটা অবাস্তবতার ছোঁয়া আছে। যেটা আমি ভাববো সেটা আমি স্বপ্নে দেখব, এবং সেটাই আমার মাঝে মাঝে বাস্তবায়িত হয়। যদিও হাওয়ায় ওড়াটা আমার বাস্তবায়িত ওইভাবে হবে না, কিন্তু কোথাও না কোথাও আমাকে আছড়ে পড়তে হবে, ওই বাস্তবায়িতটা হবে। কারণ আমি তো হ্যালুজিনেশনে অন্য কিছু দেখছি, অন্য জায়গায় চলে গেছি, তো সেটা তো সম্ভব নয়। বাস্তবে আমাকে কোথাও না কোথাও পড়তে হবে। মানে আমার চিন্তাই কিন্তু আমার স্বপ্নকে বহন করে, আবার স্বপ্নও আবার আমাদের জীবনকে নিয়ে আসে, মানে একে অপরের পরিপূরক। অনেক অনেক স্বপ্ন আছে যেগুলো আমাদের আগামী দিনের ইঙ্গিত দেয়, আবার অনেক আছে যেগুলো আমরা চিন্তা করে করে স্বপ্নকে আনি। অনেকে স্বপ্নের মধ্যে অনেক পশু পাখিকে দেখেন, এটা কোনো ইঙ্গিত কি? হ্যাঁ, পশু পাখি বলতে যদি কুকুরকে দেখে তাহলে ভালো। ওই যে বললাম, যদি ভালো হয়, আদর করছে, তাকে তার কাছে এলো, জড়িয়ে ধরলো, তাহলে ভালো। আর যদি কুকুর কামড়ে দেয় তাহলে তো শনি স্যাটার্ন দেখতে হবে, তার সামনে কোনো বড় বিপদ। ঠিক স্নেক বা সাপের ক্ষেত্রেও তাই। কাকেদের যদি দেখে, যে এরকমও স্বপ্ন আসে যে আমি কাকটাকে খেতে দিলাম, সে খাবার নিয়ে চলে গেল, তাহলে বুঝতে হবে সেই খাবারটা সে নিয়ে চলে গেছে মানে আমার ভালো বার্তা। আর যদি সে ওটাকে মুখ থেকে ওখানেই ফেলে দিয়ে না খেয়ে মানে তোমাকে রিফিউজ করে যদি চলে যাচ্ছে, তাহলে মানে এতটাও কেউ দেখে না, বাট এই ধরনের আসে স্বপ্ন। তো এইগুলো এক একটা নেগেটিভ পজিটিভ, মানে তুমি যখন দেখছো যে সেই প্রাণীটা তোমার কোনো ক্ষতি করছে না, তোমাকে ভয় দেখাচ্ছে না, কামড়ে দিচ্ছে না, কিছু করছে না, তাহলে অবশ্যই সেটা তোমার শুভ। আর যদি দেখো সেই ভয় প্রদর্শন করছে তাহলে সেটা অশুভ, বা তোমার মধ্যে কোথাও ইনসিকিউরিটির অভাব আছে। অনেক মানুষই স্বপ্নের মধ্যে ভূত প্রেত দেখেন, ভয় পেয়ে যান, এটা কেন হয়? এটা সময়ের একটা ব্যাপার আছে, কোন সময় দেখছে। আর ভূত প্রেত স্বপ্নে দেখা মানেই হচ্ছে কিন্তু তোমার অরা ভীষণ ডিস্টার্ব, অতিরিক্ত মাছ মাংস খাচ্ছ, বা অতিরিক্ত মানে একটু তোমাকে স্পিরিচুয়াল মানে এই দিকটা দেখতে হবে, তোমাকে ক্লিন থাকতে হবে, বডি ক্লিন থাকতে হবে, মানসিকভাবে ক্লিন থাকতে হবে। ভূত প্রেতের স্বপ্ন কিন্তু আমাদের নেগেটিভ ইম্প্যাক্টই তৈরি করে লাইফে। মানে এটাও কি হতে পারে, মানে অনেকে বলেন এটা যে স্বপ্নের মধ্যে বারবার যদি কেউ এই ভূত প্রেতের স্বপ্ন দেখে সেক্ষেত্রে হয়তো কোনো স্পিরিট কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, বললাম তো সময়ের ব্যাপার আছে। যদি একটা দুটো রাত্রির একটা দুটোর মধ্যে দেখে তাহলে তো সেটা অবশ্যই একটা কিছু, তবে ভূত তোমাকে ভালো কোনো বার্তা দেবে না, তোমার আগামী দিনের নেগেটিভ বার্তাই আনছে। মানে হতে পারে সতর্ক করছে, বা তোমার মধ্যেও কোনো নেগেটিভ ভেতরে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, যার জন্য তুমি ভূত প্রেতের স্বপ্ন দেখছো, বা ভূত দেখলে ভয় পাচ্ছ। আর ভূত দেখলে সবাই ভয় পায়। দিদি, অনেক মানুষ কোনো স্বপ্ন দেখেনি না, মানে অনেকেই দাবি করেন যে আমরা কোনো স্বপ্ন দেখি না, কেন? তাহলে ক্লান্ত প্রচুর, ভীষণ ডিপ স্লিপ হয় তার, মানে যতটা তার পরিশ্রম করা দরকার তার থেকে বেশি করে। আর নয়তো সে মারাত্মক উদাসীন, জীবন নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই, কী করছে সেটা নিয়েও মাথা ব্যথা নেই, কনসাস সাবকনসাস কোনো মাইন্ড নিয়ে ও তার কোনো কিছুতেই মাথা ব্যথা নেই। দিদি, আপনি বারবার কিন্তু অরার কথা বলছেন, এই অরা ব্যাপারটা কি? ওরা ব্যাপারটা হচ্ছে আমাদের চারপাশে, আমার নিজের চারপাশে একটা এনার্জি আছে, আমার বলতে না প্রত্যেকটা মানুষের একটা এনার্জি আছে, সেই এনার্জিটাকেই ওরা বলে। সেটা তোমার ভালো চিন্তা, ভালো খাওয়া দাওয়া, ভালো কথাবার্তা, ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুর ওপরে তোমার অরা নির্ভর করছে, মানে তোমার এনার্জিটা নির্ভর করছে। অনেক মানুষের কাছে দেখবে বেশিক্ষণ বসতে ইচ্ছা করে না, তার মানে সে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন ধোপ দুরস্ত, কিন্তু তার সঙ্গে বেশিক্ষণ একটা জায়গায় ভাল লাগে না, বা কোনো বাড়িতে গেলে বেশিক্ষণ বসতে ইচ্ছা করে না। তার মানে ওখানকার এনার্জিটাই ডিস্টার্ব। এনার্জি ডিস্টার্ব হয় মানুষের, ওই যে বললাম অতিরিক্ত মানে
মাছ মাংস অতিরিক্ত রিচ এসব খাওয়ার থেকে হয়, অনেক দিন স্নান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হয়, এবং কুচিন্তা, বেশি খারাপ কথা বলা, লোকের খারাপ ভাবা, লোকের জন্য খারাপ করা, এইতে ওর কিন্তু খারাপ হচ্ছে না আদৌ, ওরা কিন্তু তোমারই ডিস্টার্ব হচ্ছে। এবং অতিরিক্ত রাগ, অতিরিক্ত এইগুলো, সেগুলো তোমার ওরাকে, আমি যদি তোমার ওপর রাগ করি তোমার কিছু হবে না, আমার ওরা ডিস্টার্ব হবে। তো আমার এনার্জিটা নষ্ট, মানে এনার্জি হচ্ছে আমার চারপাশে যে এনার্জিটা আছে সেটাই আমার ওরা। আমার অনেকের দূর থেকেই ভালো লাগে। হ্যাঁ, আমাদের দুটো ওরা আছে, একটা হচ্ছে স্কিনের একটু ওপরে আর একটা 8 ফুটের মধ্যে। তো এই যে যত স্পিরিট, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো চিন্তা, ভালো, আমাদের বলে না সৎসঙ্গে স্বর্গবাস, তো সে সৎসঙ্গে যত থাকবে, যত বই পড়বে, ভালো ভালো চিন্তা করবে, আর ভালো বই পড়লে ভালো চিন্তাই আসবে। তো এটা করলে ওরা স্ট্রং হয়। অনেককে দেখবে দূর থেকেই ভালো লাগে, আবার অনেকে কাছের থেকেই ভালো লাগে না। তো এই একটা, এটাকেই অরা বলে, এনার্জিটাই হচ্ছে অরা। অরা ক্লিনজিং, এই কথাটা আমরা প্রচুর শুনতে পাই। কিভাবে ক্লিন করব নিজের অরাকে? অরাকে ক্লিন করার একটা মেন পদ্ধতি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করলে ওরা ক্লিন হতে বাধ্য। প্রপার ওয়েতে সুন্দরভাবে মেডিটেশন, পর্যাপ্ত ঘুম, সঠিক সময় খাওয়া দাওয়া, সঠিক চিন্তা, সঠিক কাজ, তোমার ওরা ক্লিন হয়ে যায়। এবং নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। এগুলো করলে তোমার অটোমেটিক, তুমি থাকতেই তো পারবে না। যত টক্সিক লোক দেখবে তোমার কাছ থেকে চলে গেছে, তারা নিজেরাই তো তোমায় নিতে পারবে না। একটা পজিটিভ মানুষ সবাইকে নিতে পারে, একটা নেগেটিভ মানুষ কিন্তু সবাইকে নিতে পারে না। তুমি ধরো, তুমি তো তখন তো তোমার মধ্যে সেই গ্রহণ পাওয়ারটা তো চলে এসছে, তোমার নিজে তো স্ট্রং। একটা পাথর, যদি শক্ত পাথরকে যতই ঝড় ঝাপটা দিয়ে নাড়ানো যাবে না, তবে তুমি হবে ওরা স্ট্রং করে নিজেকে স্ট্রং বানিয়ে ফেলো, তোমার প্রতিকূলতা তোমাকে কিছু করতে পারবে না। দিদি, এনার্জি নিয়ে যখন কথাই হচ্ছে, আমি একটু স্পিরিট গাইড সম্বন্ধে জানতে চাইবো আপনার কাছে। প্রচুর নেগেটিভ স্পিরিট আছে, যেটা এখন ম্যাক্সিমাম লোকেরা কাজ করছে, ম্যাক্সিমাম। এবং আমি অনুরোধ করছি তাদের কাছে বারবার, প্লিজ এটা করবে না। নেগেটিভ এনার্জি ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, মানুষকে অসুস্থ করে দিচ্ছে, মানুষ মানে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিচ্ছে, শুধু নেগেটিভ এনার্জিগুলোকে প্রেরণ করে। এগুলো তো প্রেরণ করা যায়, পাঠানো যায়। আর আমি সবসময় পজিটিভ এনার্জি নিয়ে, স্পিরিট নিয়ে কাজ করি, যেটা মানুষের বহু উপকারে আসছে, এবং আমার তো উপকার আসছে। তো আমি বলবো পজিটিভ এনার্জি নিয়ে, স্পিরিট নিয়ে কাজ করো, জীবনে ভালো থাকবে। এদের দিয়ে তুমি সব রকম কাজ করাতে পারবে, তোমার শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, রোগ নিবারণ, সব কিছু। স্পিরিট গাইড কিভাবে কাজ করে? ওই যে বললাম, একটা সঠিক পদ্ধতি আছে। তোমাকে প্রথমে মেডিটেশন করতে হবে, করে তোমার অরাকে ক্লিন করতে। কারণ দেখো, স্পিরিটের যে তুমি বলছো তার কিন্তু অনেক পাওয়ার, স্পিরিটের অনেক পাওয়ার। তুমি যদি সেটা না নিতেই পারো, তা তুমি তো কাজও করাতে পারবে না। তোমার মেডিটেশনের দ্বারা, তোমার এই যে বললাম সাত্বিক আহার, তোমার সুচিন্তা, এই যা যা প্রসেস বললাম, এবং নির্দিষ্ট বেশ কিছুদিন 21 থেকে 43 ডেজ তোমাকে একটা নিয়মের মধ্যে থাকতে হবে। স্পিরিট, তোমার তোমার এনার্জিটাকে ঠিক করতে হবে, তারপর স্পিরিটকে ডেকে সেই স্পিরিট দিয়ে তুমি কাজ করো। তবে স্পিরিট যারা আনে তারা জানে যে স্পিরিটের মারাত্মক ক্ষমতা, কোনো ডিস্টারবেন্স সেই সময় চলবে না, কারণ তোমার বডি কিন্তু তখন আর তুমি নেই, তোমার মধ্যে সেই স্পিরিটটা এসে গেছে, ঠিক আছে। এবং এটা খুব ভালো ফিলিংস, কারণ তুমি তো পজিটিভ নিয়ে কাজ করছো, খুব ভালো ফিলিংস। এবং তা এই যে ধরো আমার আমার ইয়েটাকে, এনার্জিটাকে আমি বাইরে বার করে সেই স্পিরিটটাকে আমি আমার মধ্যে নিয়ে আসছি, তাহলে এটা তো একটা অনেক কঠিন একটা কাজ। তো সেই প্রক্রিয়াটা করতে গেলে তো নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তো স্পিরিট তুমি সব রকম, মানে ধরো মানে মেন্টালি সে ভীষণ উইক, সে কিছু করার ক্ষমতাই রাখে না, স্পিরিট গাইডকে দিয়ে কিন্তু সেই জিনিস, সেখান থেকেও তুমি তাকে সুস্থ করে দিতে পারো, যদি তোমার মধ্যে সেই ক্ষমতাটা থাকে। একটু আমাদের ডিটেলে বলুন দিদি, মানে কিভাবে কাজ করে এই স্পিরিটরা, মানে আপনার এক্সপিরিয়েন্স কি হয়েছে, কিভাবে কাজ করেছে তারা? একটা তো খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যে ভদ্রমহিলা কথা বলতে ভুলে গেছিলেন, মানে কিছু একটা ভয়ের ব্যাপার ছিল। তো কিরম ভয় ছিল আমি বলছি, আমার থার্ড আই ইয়ে হচ্ছে, মানে দপদপ করছে। তো ভদ্রমহিলার ছেলে আর বউ
সব সময় তাকে ভয় দেখাতো হাজবেন্ড মারা যাবার পর। মেয়েরা কিন্তু বুঝতে পারছিল না, কিন্তু মা এক জায়গায় বসে থাকতো, মানে নড়বে না ওই ঘর থেকে। সকালবেলা খালি কোনো রকমে বাথরুমে গিয়ে সকালের কাজকর্ম করে সেই যে ঘরে, সেই ঘরে, এবং বিছানায় কিন্তু টয়লেট করে ফেলছে, কিন্তু সে নড়বে না। সে কিন্তু মানে পঙ্গু নয় যে সে হাঁটতে পারে না বা কিছু। এবার মেয়ে এসছে, মেয়ে নাতনিও এসছে, বড় মেয়ে এসেছিলো, বড় মেয়ে আর বড় মেয়ের মেয়ে আর তার বর। তাদের কথা শুনে আমি বললাম যে এরকমভাবে তো আমি পারবো না, আমাকে যেতে হবে, কারণ এই কাজগুলো কিন্তু ওইভাবে হয় না। আমি একবার দেখে আসলাম, দেখে এসে আমি কিন্তু ডিস্টেন্সে করে দিতে পারবো, কারণ ওই একদম না দেখে না বুঝে তার কি অওরা, তার কি কি আমি প্রেরণ করব, সে নেবার ক্ষমতা থাকবে কি না, হয়তো তার মৃত্যু ঘটলো, তখন আমি তো নিজেকেই ঠিক করতে পারবো না। আমি সবসময় প্রথমবার একবার নয় সেই পার্সেন্টটাকে আমার কাছে নিয়ে এসো, আমি দেখি, আর নয়তো আমি তার কাছে যাব। গেছি, ঢুকেছি, যা যা আমার আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, সব করছি। দিয়ে আমি তখন এলাম, আমি বাইরে বেরোলাম, বাইরে বেরোলাম যে ওনাকে তো ভয় দেখিয়ে রাখা হয়েছে, কিন্তু ভীষণ ভালো ব্যবহার ছেলের বউয়ের। বলছে আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি বলছি তোমরা ওকে জিজ্ঞেস করো আলাদা করে মাকে। তখন বলছে আর আলাদা তো হতে দেবে না। তাহলেই তো তোমাদের তো বোঝা উচিত ছিল, মাকে একবার আলাদা ছাড়ছে না কেন। ঠিক আছে চলো, মায়ের একটা নাইটি আমাকে দিয়ে দাও, যেটা রোজ পরে, চুপচাপ নিয়ে এসে আমাকে দাও, আমি গিয়ে কাজ করে দেবো। দিয়ে সেই ওর ওই অওরার ওপরে আমার স্পিরিট গাইড প্রায় 43 ডেজের থেকেও বেশি তার উপরে প্রয়োগ করে করে প্রতিদিন। এবার এটার একটা প্রসেস আছে, আমাকে ভোরবেলা আমার যা কাজ আছে সেই সব করে আমি মোটামুটি ভদ্রমহিলাকে বলেছিলাম আপনি আর যাই করুন 5:30টার সময় একটু উঠে বসবেন, শুয়ে শুয়ে হবে না। 5:30টার সময় ওনাকে কিন্তু বিছানাতেই বসবে, একটা আসন দিয়ে এসছিলাম ইয়েলো কালারের। আসলে এইটার আপনাকে যদি উঠতেও না পারেন একটু, মানে যাতে আপনি ওটার উপরে খানিকটাও অন্তত যেন আপনার টাচ থাকে, 5:30টার সময় আপনি অন্তত বিছানায় উঠে বসবেন। তো ওই করে প্রত্যেক দিন ওই ভদ্রমহিলা বুঝতে পারতেন কিছুদিন করার পর যে ওই সময় একটা ঝিমুনি আসে, বুঝতেই পারে না যে জীবিত আছে না মৃত আছে, মানে ওনার এটা নিয়ে এসে, এনার্জিটা নিয়ে এসে আমি স্পিরিট গাইড দিয়ে কাজ করিয়ে 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 সে এখন মেয়ের কাছে, কোনো দিন কোথাও যায় না, সে এখন মেয়ের কাছে আসানসোলে এসছে, এখন ওখানে আছে, নিজে হাঁটছে, সকালবেলা এখন ওয়াক করছে, নিজে টয়লেট পটি ঠিকঠাক সময় করছে, খাচ্ছে দাচ্ছে। এইভাবে আমি স্পিরিটকে দিয়ে কাজ করাই। স্পিরিট যে এই কাজগুলো করে দিচ্ছে তার জন্য তাদের কোনো দাবি থাকে না? তাদের দাবি তো আমি মেটাচ্ছি, তাদের কিছু অন্য দাবি নেই, কিন্তু তাদের এনার্জি দাবি, যেমন আগুন, ওই যে বললাম গন্ধ, তারপরে এইগুলোই মেন, ফুল, এইসব। ও এমনি ওরম কোনো দাবি নেই, ওরা দাবি করলে তো আমরা শেষ হয়ে যাব, দিতেই পারবো না ওদের জিনিস, আর ওরা আমাদের থেকে কি দাবি করবে। এই যে ফুল গন্ধটা বলছি বা মোমবাতি, ওদেরই তো দেওয়া, তো ওদেরকে ওরা আর কি দাবি করবে। তবে এইগুলো দিলে ওরা আসে তাড়াতাড়ি, কাজটা করে ভালোভাবে। দিদি, যখন ধরুন আপনি কোনো পজিটিভ স্পিরিটকে ডাকছেন, মানে এমন কখনো হয়েছে যে কোনো নেগেটিভ স্পিরিট চলে না, এসেছে? কারণ আমি ওরা ক্লিন করেছি না, আজ নয়, আমি ধরো 10 বছর ওরা ক্লিন করছি। প্রতিদিন সকালবেলা আমি 2.5-3 ঘন্টা আমার ক্লিন করতে লাগে, এবং ওম চ্যান্টিং বলো, আমার ঈশাক্রিয়া বলো, ইনার ইঞ্জিনিয়ারিং বলো, আমি সব করি। আমার ওরা ক্লিন, এবং আমি যে আসনে বসবো, যে নকশাটা আঁকবো, এখানে কিছু নকশা আছে, যে নকশাটা আমি আঁকবো সেখানে তুমি ও তো ওই যে বললাম না টক্সিক কেউ আসবে না, নেগেটিভটা তো কোথাও না কোথাও টক্সিক, তো আমার পজিটিভই আসে। ওর আবার নির্দিষ্ট নির্দিষ্ট নকশা আছে, যেটা এখন অনেকেই সিজিল কার্ড বলছে না, হুম হুম হুম। ওতে অনেক নকশা আছে, ভুলভাল বলছে, সেটাও আবার একটা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে ক্যান্ডেল জ্বালাও, ডাকও চলে আসবে, সিত্রি 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 করো চলে আসবে। অত সোজা নয় সিত্রি আসা। দিদি এলো না, আমি কী করে আসবে? যেখানে সেখানে বসে পড়লাম, একদিন বসলাম, শুধু একটা চাহিদার জন্য বসলাম, আসবে না চিত্রী, কী করে আসবে? তার তো ওই বাতাবরণটাই ওর আসার নয়, ও খুব পজিটিভ আর খুব স্ট্রং, তুমি নিতেও পারবে না। তা তোমার ওখানে আবার বেশ কিছু নকশা আছে, ওই নকশাগুলো ওখানে অ্যাপ্লাই করতে হয়, তবে তো ওই স্পিরিটটা এসে আমার জন্য কাজ করবে না।
সিত্রিও কিন্তু একটা সিজিল হিসেবে স্পিরিট হিসেবে কাজ করছে। কিরাম দেখো, আমি ইউটিউবে দেখছি, ছেড়েছে 4টে ক্যান্ডেল জ্বালাবেন লাল, একটা নকশা, এই যে নকশাটা স্ক্রিনে যাচ্ছে, এটা প্রিন্ট আউট বার করে নেবেন, এটাকে দেবেন, দিয়ে একটা মন্ত্র আছে, ওটা চ্যান্ট করবেন। এত যদি সোজা হতো রাস্তাঘাটে ভিখারি থাকতোই না, সবাই সিত্রি চ্যান্ট করে, এই চ্যান্ট করে, ওই চ্যান্ট করে বড়লোক হয়ে যেত। আপনার যদি কখনো শরীর খারাপ থাকে, মানে তখন কি আপনি না, এটা করি না। করতে পারেন? তা আমি অসুস্থ বলতে কিরম না, তো আমার এনার্জিটা লুজ হয়ে যায়, আমি বুঝতে পারি, ড্রেন হয়ে যায়। আর তাতে আমার সব থেকে যেটা কি হয়, আমার গলার ভয়েসটা নষ্ট হয়ে যায়, আর কিছু হয় না। আর মাথার যন্ত্রণা হয়, আর খুব একটা মানে এই দুটো মানে চক্র আমার একটু সমস্যা করে, থ্রোট চাকরা আর ক্রাউন চাকরা খুব ডিস্টার্ব করে। মানে ওই সময় আমার ভালো লাগে না, আমি পারবো না, আমি কেন মিথ্যে করে কাজ করব, করিও না আমি। সবাই জানে মধুমিতাদি যদি বলে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। তো স্পিরিট গাইড দিয়ে কাজ করার মজা আলাদা। এবং আমি আমার লাইফ নিয়ে বলতে পারি আমি অনেক ভালো আছি, বিকজ প্রচুর মানুষকে আমি স্পিরিট দিয়েই কিন্তু ভালো করছি। এটা শুনেও ভালো লাগছে। কেননা স্পিরিট দিয়ে ম্যাক্সিমাম এখন নেগেটিভ কাজ হয়, ইয়েস, সেখানে আপনি পজিটিভটা করাচ্ছেন। মানে আমি খুব বিরক্ত। কেন, আমি যা দেখেছি আমার শিক্ষায়, নেগেটিভ কিন্তু সংখ্যায় কম আছে, জানো তো? স্পিরিট গাইড যাদের বলছে, পজিটিভের সংখ্যায় অনেক বেশি। পজিটিভ স্পিরিট নিয়ে কাজ করা খুব আনন্দের এবং কষ্টও কম। নেগেটিভ কিন্তু কাজ করা অনেক কঠিন। তুমি কঠিন দেখে কেন? দাও, কঠিন কেন, ওরা তোমার উপরেও এফেক্ট করবে একদম। যেমন ধরো আমি যে কাজগুলো করছি, একটু হলেও তো আমি ডাউন হচ্ছি, এনার্জি আপনার যাচ্ছে। পজিটিভ নিয়ে এসে কাজ করেও কিন্তু আমার এনার্জি ডাউন হচ্ছে, তাহলে নেগেটিভ নিয়ে এসে কাজ করে ভাবতে পারছো? তাদের নাকি অনেক কিছু অফারিং দিতে হয়। হ্যাঁ, ওরা তো অনেক কিছু চায়, এরা তো কিছু চাইবে না। ভালো মানুষরা কিছু চায় না, দেখবে। তার মানে তাদের চাহিদাটাই কম, ভালো স্পিরিটদের দাবিও কম এবং মানে দাবি নেগেটিভদের প্রায় দাবি নেই বেশি। বললেই চলে। এটা 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 একটা মানুষের সাথে মেলাও, স্পিরিটও একই। দিদি, স্পিরিট যখন আসে তখন কি ফিল করতে পারেন? হ্যাঁ, কিরকম অনুভব হয়? শরীর ভারী হয়ে যায়, লেখা অটোমেটিক লেখা শুরু হয়ে যায় হাতে, যদি লেখার কিছু থাকে। যদি আমি বলি তাকে যে আমি তো অনেক সময়, দেখো সবটা তো আর বলে হয় না, বলবো কাকে বলবো, আর ওই লেখা হয়, যেমন যেমন খাতা পেন নিয়ে বসলে, এবার কালারও আছে, মানে বেশিরভাগ গ্রিন রেড এই কালারগুলো ব্যবহার হয়, তো লেখাও হয়ে যায়, লেখাও পড়ে, লেখাটা পড়ে দেখে নি কী লিখেছি, এটাও হয়। আর ভারী হয়ে যায়, শরীর ভীষণ ভারী হয়ে যায়, ভীষণ ভারী হয়। এটা অ্যাঞ্জেলকে ডাকলেও হয়। অ্যাঞ্জেল অবশ্য আমার ওপরে হাবি হয়, মানে আমার ওপরে আসবে না, অ্যাঞ্জেলকে আমি ফিল করি যে হাওয়া হচ্ছে কি হচ্ছে, ঠান্ডা একটা অনুভূতি, একটা ভালো ফিলিংস। কিন্তু স্পিরিটটাকে যদি বলি, অরিজিনাল স্পিরিট কিন্তু গাকে প্রচণ্ড ভারী করে দেয়। ওই জন্য আমি খুব করি না, খুব দেখি। আর টু বি ফ্র্যাঙ্ক, আমি যারা আমার ক্ষতি করেছে বা আছে না, আমিও তো ভাবি, কিন্তু ঈশ্বর জানে আমি তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ স্পিরিট লাগিয়ে তাদের অনেক অজান্তে অনেক উপকার করে চলেছি, এবং তাদেরকে গ্র্যাটিটিউড সব থেকে জানাই যে তোমরা ওইগুলো করেছিলে বলে আজকে আমি এখানে। এটা প্রথমে ঘুম থেকে উঠেই যারা ভালো করে আমার তাদের নয়, আগে যারা খারাপ করেছে তাদের গ্র্যাটিটিউড জানিয়ে তবে আমি যারা ভালো করেছে তাদের গ্র্যাটিটিউড জানি, কারণ এরা তো আমার ভালোই করবে সারা জীবন, কিন্তু ওরা ওটা করেছিল বলে কোথাও না কোথাও, তাই জন্য আজকে আমি মধুমিতা ভট্টাচার্য এই জায়গায়। একদম করতে থাকুন মানুষের ভালো। করছি, মানে চাইছি, আর নেগেটিভ নিয়ে কাজ করি না, আমি কোনোদিনই করি না। আমি প্রথম পেশাতে এসেছি পজিটিভ নিয়ে। মানে সেটা আপনার সঙ্গে পাশাপাশি বসে থাকলেও বোঝা যায়, মানে একটা মানুষের হাসিটা পিওর হবে না, মানে সে যখন পজিটিভ কাজ করবে সেটা আপনার সামনে বসলেই বোঝা যায়। দিদি, হাতে এই যে অ্যাঞ্জেল, এর সম্বন্ধে কিছু বলুন। এটা এখন বহুল, জানো, সবাই খুব পছন্দ করে একে, আমার অ্যাঞ্জেলকে, কারণ এ তো আমার সবসময় সঙ্গে থাকে। আর এ না থাকলে আমার যেন মনে হয় আমি একা, এটা একটা ফিল হয়েছে। তো আমার ছেলে বলে, মা তুমি এরকম করো না। আমি, না রে বাবু, কিরাম না, মানে এর মতন আপন আমার আর এই মুহূর্তে কেউ নেই, হয়তো আমার ছেলেও নয়, মানে এত ও সেটা খুব ভালো করেই জানে। তোমার তো অ্যাঞ্জেল আছে, ওর এরম করে বলে, বাট এটা খুব সত্যি কথা, অ্যাঞ্জেল আমার লাইফটাকেই পাল্টে দিয়েছে।
আপনি মাইকেলকে নিয়ে কাজ করেন। হ্যাঁ, অলওয়েজ, প্রথম থেকে। এটাও আমাকে কিন্তু কেউ নির্দেশ দেয়নি, জানো। আমি যখন কোয়েম্বাটুর থেকে ফিরছি ট্রেনে, মানে তখন আমার মোটামুটি বেশ প্র্যাকটিস হয়ে গেছে বেশ কিছুদিন। ফিরছি, হঠাৎ আমার ট্রেনে, আমার না ঘুম হয় না কেন, আর আমি প্লেনে ভয় পাই, মানে হাই অল্টিটিউডে আমার একটা সমস্যা আছে। তো আমি ট্রেনেই যাতায়াত করি। এবার আমার এই ভোরবেলা ওঠা অভ্যেস, এবার আমার তো ঘুমই আসছে না। বসে আসছি, হঠাৎ করে সূর্য ওঠা দেখছি, আসছি, ভাবতে ভাবতে আসছি, হঠাৎই আমার মাথায় এসছে যে আচ্ছা, আমাদের এই নিয়ে তো কাজ করছি, আমি শিবকে নিয়ে কাজ করছি, একটু অ্যাঞ্জেলকে নিয়ে কাজ করলে তো হয়। দিয়ে তারপরে বই পড়তে আরম্ভ করলাম। কিছু আমি ওনার থেকেও অনেক, ওনাদের ওই মানে ঈশা ওখান থেকেও আমি অনেকটা গাইড পেয়েছি। তখন কিন্তু গাইডেন্স হিসেবে আমার মাইকেলের নামই এসছে। তো তারপরেই দেখলাম মাইকেলই তো মানে বলা হয় হেড অফ দ্য অ্যাঞ্জেল, মাইকেল। তো মাইকেল আমার কিন্তু লাইফ চেঞ্জ করে দিয়েছে, এবং অনেক মানুষের উপকারও হচ্ছে মাইকেলকে দিয়ে, অনেক অনেক বহু মানুষ। অ্যাঞ্জেল কি কি করতে পারে দিদি? সব করতে পারে। যেরকম তোমার মানসিক দিক ঠিক করতে পারে, তোমার ফিজিক্যাল দিক ঠিক করতে পারে, তোমার রোগ নিরাময় করতে পারে, তোমার সঙ্গদোষ ত্যাগ করতে পারে, তোমার নেশা ছড়াতে পারে, সব করতে পারে। কি পারে না? ধরুন কেউ ফিনান্সিয়ালি ক্রাইসিসে আছে, হ্যাঁ একদম, কেন পারবে না? অ্যাঞ্জেল পারবে সেই ফিনান্সিয়াল ক্রাইসিস দূর করতে? ম্যাজিক নয়, কিন্তু পারবে। দিদি, এমন কখনো হয়েছে যে কোনো নেগেটিভ স্পিরিটকে দূর করার জন্য আপনি এই পজিটিভ স্পিরিট দিয়ে কাজ করেছেন? হ্যাঁ করেছি, করছিও, রিসেন্ট করছিও। মানে একটা ছেলে কলেজে পড়ে, রিসেন্ট, মানে তার সঙ্গে একটা মেয়ের আলাপ হয়েছিল, এবং যার কথা বলছি সে একটু উচ্চবিত্ত পরিবারের ছেলে। তো আজকাল যা হয়, তার লাইফস্টাইলটা একটু অন্যরকম, ভালো বাইক, ভালো এই যা হয় একটি ছেলে ভালো পরিবারের। তো সেই মেয়েটির কোথাও মনে হয়েছে যে এর সঙ্গে জীবন কাটানো যায়, বাট এখন ইনিশিয়ালি আমার কিছু টাকা পয়সার দরকার, হ্যান ত্যান এইসব সংক্রান্ত করে। ছেলেটি খুবই ভালো ছিল, তার দিদি এসছিল আমার কাছে যে ভাই তো ভালোই ছিল, হঠাৎ করেই ওর মধ্যে কিছু পরিবর্তন। তা আমি প্রথমে কিন্তু এত স্পিরিট নিয়ে ভাবিনি। আমি ন্যাটাল চার্ট যেটা আমি আমার নিউমেরোলজির বেদিক নিয়ে ওটা করলাম, দিয়ে আমি দেখলাম না ও ভালো, যথেষ্ট ভালো ন্যাটাল চার্ট, মানে আমরা যেটাকে বলি যে 85% মতন সব ঠিকঠাক। তাহলে কি কি হচ্ছে এবার, বিভিন্ন সিমটম আস্তে আস্তে হলো। আমার কাছে কিছুতেই ছেলেটি আসতে চাইছে না, কিছুতেই না। তখন আমি বললাম যে একটা কাজ করো, আমি যা মানে অফিসে বাড়ির থেকে আসার সময় একবার তোমাদের ওখানটা হয়ে আসবো। এবার বিশ্বাস করবে না, বাড়িতে ঢুকিও নি, গেটের কাছেই আমার মনে হয়েছে তার মানে ওর ন্যাটাল চার্ট দেখে কিছু হবে না। এবার সেদিন আমার কাছে ব্ল্যাক টার্মালাইন যে ক্রিস্টাল হয় তার কিছু ছিল আমার কাছে, একজনকে দিতে হবে বলে। তো আমি তখন তার থেকেই একটা বার করে ওই মেয়েটাকে বললাম কিচ্ছু করতে হবে না, এইটা নিয়ে গিয়ে অমুক ঘরের অমুক জায়গায় রেখে দাও, কি হচ্ছে আমাকে জানাও। ছেলেটা বাড়িতে থাকতেই পারছে না, বলছে বাড়িতে কিছু আছে, খালি বলছে বাড়িতে কিছু আছে, বাড়িতে তো কিছু নেই। ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে তো নেগেটিভ দেওয়া হয়েছে, ও কিছুতেই রাত্রিরে বাড়িতে থাকতে পারছে না। এবার আমাকে সমানে, আর আমার একটু রাত অভ্যেস এটাও খারাপ যে আমি একটু রাত্রির দিকে আমার ফোনটা আমি সাইলেন্ট রাখি। দিয়ে তারপরে সেদিন ছেলেটা বাড়িই আসেনি, মানে ওর কষ্ট হচ্ছে বাড়ি ঢুকলে। এবার ওর একটা ধারণা হয়েছে, চিৎকার করে বলছে তুমি যাকে এনেছিলে ও কিছু একটা করে দিয়ে গেছে, সেজন্য আমাকে বাড়িতে থাকতে দেবে না। দিয়ে আমি তখন বললাম একটু লুকিয়ে ভিডিও করো, কি ওর ক্যারিকেচার সব দেখি এ করি। সেই কাজটা আমার এখনো চলছে। সে কিন্তু ছেলেটি অনেক ঠান্ডা হয়েছে। দিদি, এমন আপনার সাথে কখনো হয়েছে মানে আপনি কোনো জায়গায় ভিজিটে গেছেন, এই ঘটনাটা ছাড়া, যে আপনার ভয় লেগেছে? না, ভয় আমাকে দেখাতে পারবে না, তার কারণ এঞ্জেল থাকে তো আমার সঙ্গে সবসময়, ভয় দেখাতে পারবে না। তবে আনইজি ফিল হয়েছে, ওই যে বললাম আমি ঢুকতে পারিনি। একটা যেন মনে হয় কিরম যেন, মানে একটা যেন কাঁচ দরজার হয়ে গেছে, মানে আমি ওদিকে যেতে পারছি না, বুঝতে পারলাম? একটা বাধা। মানে ওখান দিয়ে ওইটা মানে এন্ট্রেন্স, মানে ওদিকে আমি এন্ট্রি করতে পারছি না, আমার পাই এগোচ্ছে না। ভয় পাইনি আমি, ভয়টা এখন টু বি ফ্র্যাঙ্ক সেই অর্থে ভয়টা পাই না, কারণ আমি তো জানি এনার্জিটা কী। এনার্জিটা না জানলে হয়তো ভয় পেতাম, আমি তো জানি, যেহেতু এনার্জি নিয়ে কাজ করছি আমি জানি।
মানে প্র্যাকটিস করতে করতে এই জায়গাটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। এবং যেহেতু আমি বললাম আমি পজিটিভ এনার্জি নিয়ে কাজ করি, ওই জন্য ঠিকঠাকই এটাই বোঝা যায়। দিদি, আপনার সঙ্গে কথা বলে বরাবরই খুব ভালো লাগে, ভীষণ সুন্দর একটা সময় কাটে, আর অনেক কিছু জানতেও পারি। আবারও কিন্তু কোনোদিন আমরা বসবো এভাবে কথা বলার জন্য। অবশ্যই তোমাদের এখানে এসেও আমার একটু মানে নিজস্ব ফিল হয়, ওই জন্য আমি খুব স্বতঃস্ফূর্তভাবে বলতেও পারি। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো।